নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকালবেলা, আর সকালে আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, এখনও বৃষ্টিটা শুরু হয়নি। আর এই যে এই মানি প্ল্যান্টগুলো দেখছো, এগুলো আমরা আলিবাগে যেখানে গেছিলাম ওখানে দেখছিলাম রাস্তার ধারে আগাছা হয়ে এদিকে ওদিকে অনেক পড়েছিল, তো ওখান থেকে কেটে নিয়ে এসেছিলাম, লাগিয়েছি। আশা করি হয়ে যাবে। মানি প্ল্যান্ট তো বেশি খুব একটা যত্নের প্রয়োজন হয় না, লাগালেই হয়ে যায়। যেমন লাস্ট এক সপ্তাহ ধরে জলের মধ্যেই ডোবানো ছিল, তো নষ্ট কিছুই হয়নি, বরং ঠিকই ছিল। আর সকাল থেকে টিফিন সব হয়ে গেছে। এখন আমি ঘরের কিছু কাজ আগে করে নেব, তারপর রান্নাবান্নার দিকে যাব। বর্ষার সময় তো মানে অত রেগুলারলি কাঁচা হচ্ছে না, কারণ শুকোনোর এখানে খুবই অসুবিধা। ফ্ল্যাটে একটা বিশাল বড় প্রবলেম। বিশেষ ছোটোখাটো জিনিস তো আমি স্ট্যান্ডে শুকিয়ে ফেলি, কিন্তু এই বিছানার চাদর বা সোফা কভার এইগুলো শুকানো খুবই অসুবিধা। যতই ওয়াশিং মেশিনে কাচার পরেও তো একটা তো মানে ভিজে থাকে, তো সেইটা শুকাতেও প্রায় 2-3 দিন লেগে যায়। তো এটা একটা খুব বড় সমস্যা। তো রেগুলার কাচা না হলেও একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। আর লাস্ট এক সপ্তাহ ধরে যেহেতু আমি খুব শরীরটা আমার খারাপ ছিল, আর দীপ্তেনেরও শরীর খারাপ ছিল, সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো আমি ভাবলাম না, এগুলোকে সব ঝেড়ে এখন পরিষ্কার করি। তবে খুব একটা ইউজও হয়নি, কারণ আমি তো বেশিরভাগ ঘরেই শুয়েই থাকছিলাম, আর দীপ্তেনও ঘরেই মেনলি অফিস করে, তো সেরকম ইউজও বেশি করা হয়নি। আর এদিকে আমি এই যে টি টেবিলটা রয়েছে, এর যে কভারটা, এটাকে কেচে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আলিবাগ যাওয়ার আগেই। তো তারপর থেকে এসে থেকে তো আর পাতা হয়নি, তো এটা ভালোভাবে শুকিয়ে গেছে। আর যেহেতু এটা হোয়াইট কালারের, মানে ঘরটা এটা আলাদাই শ্রীবৃদ্ধি হয়ে যায় এটাকে পাতার সঙ্গে সঙ্গে। আর এটা হচ্ছে কীরকম বলো তো, নেট কাপড়ের, খুব ভালো লাগে দেখতে। ক্যামেরায় হয়তো প্লেন হোয়াইট মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা নেটের, তো খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে যে মানি প্ল্যান্টটা ছিল সেটাকেও সরিয়ে রাখা ছিল, কারণ কোকো মাঝে মাঝে উঠে যাচ্ছিলো। তো আমি ভাবলাম না, এটাকে এখানেই রাখি, বরঞ্চ কোকোকে শেখাতে হবে যাতে এটাকে ফেলে না দেয় ও। তো সেই সব ছোটোখাটো অভ্যাসগুলো এখন থেকে ওকে করালে আশা করি ও শিখে যাবে। তো সেই জন্য আবার মানি প্ল্যান্টটাকে মানি প্ল্যান্টের জায়গা দিয়ে রেখে দিলাম। আর এই যে আমি এদিকে কাজ করছি, সমানে পিছন ওকেও যেতে হবে। কী যে ওর এটা ভালো লাগে, আমি মাঝে মাঝে ওকে বলি যে এটা এনে দে, ওটা এনে দে, তো ও তো বুঝতেও পারে না, আনতেও পারে না। তো আমি বলি, তুই শুধু কাজের কিছু নস, খালি এদিক ওদিকই করতে পারিস, আর কিছু হেল্প কিছু করতে পারিস না আমাকে। তো বেশ ভালোও লাগে অবশ্য যে পিছন ঘুর করে। আবার এক সময় বিরক্তও লাগে, কারণ কি, বিশেষ করে দেখেছি মেয়ে লং মানে গাউন টাইপের কোনো ড্রেস পরলে না, ও সেটাকে ধরে টানাটানি করে বা সে ফাঁকে ঢুকে যেতে চায়, তখন খুব অসুবিধা হয়। এই যেমন মা বাবা আসবে কিছুদিন পর, মা তো সবসময় নাইটি পরে, তো মায়ের নাইটি ধরে টানাটানি করবে। আর মায়ের এমনিই একটু মানে কুকুরদের থেকে একটু ভয় বলো বা একটু অপছন্দের জায়গা বলো সেটা, তো তারপরে যদি মায়ের নাইটি ধরে টানাটানি করে তাহলে খুব মুশকিল। আর এদিকে আমি রান্না করতে চলে এলাম। এদিকে ডালটা বসিয়েছি, আর এদিকে মাছ ভাজা চলছে, আর ডাল হয়ে গেছে। আমি এদিকে এখন সয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি। এখন কদিন আমরা একটু মানে সিম্পল খাচ্ছিলাম বলে ভাবলাম মাছের ঝাল আজকে করবো না, মাছ ভাজাই খাই। লাস্ট কদিন ধরেই মাছ ভাজা খাচ্ছি, কিন্তু বেশ ভালোও লাগছে জানো তো, গরম গরম ভাতে মাছ ভাজাটা বেশ ভালো লাগছে। আগে তো যখন আমি স্কুল যেতাম বা অফিস যেতাম, তখন 10টার সময় যখন খেয়ে যেতাম, তখন সেদ্ধ ভাত খেয়ে যেতাম মেনলি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, তার সঙ্গে ডিম বা মাছ। এবার তখন মাকে সবসময় বলতাম মাছ ভাজাই দাও। মানে বোলপুরে বিয়ের আগে আমি বাড়িতে বেশিরভাগ মাছ ভাজাটাই প্রেফার করতাম। বিয়ের পর সবসময়ই ঝাল বা ঝোল খাওয়া হতো, কিন্তু এখন অনেকদিন পর মাছ ভাজাটা খেয়ে বেশ ভালোই লাগছে। তো আমার ওদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চান করতে যাওয়ার আগে আমি ভাবলাম স্ট্যান্ডে যে জামা কাপড়গুলো রাখা আছে একটু গুছিয়ে নিই, কারণ আজকেও আবার ওয়াশিং মেশিন চালাবো, তো সেগুলোকেও তো আবার মিলতে হবে। তো তখন একসঙ্গে খুব খিচিবিচি হয়ে যায়, তো হাতে একটু টাইম আছে, তো ভাবলাম জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেওয়া যাক। মুম্বাই যদি বলো, সারা বছরের মধ্যে এই সময়টাই তোমার সবথেকে সুন্দর, মানে বর্ষার সময়, মানে ঘুরে বেড়ানোর জন্যই বলো বা কমফোর্টেবল ওয়েদার বলো, সবটাই এই বর্ষা। বা সারা বছর যে জলের যোগান, সেটাও বলতে পারো এই বর্ষার ওপরই নির্ভরশীল। তো আর এই টানা যে 3-4 মাস বৃষ্টি হয়, তো এটা সবাই মানে এখানে উপভোগও করে। কিন্তু সব দিকই সত্যি এটা বেশ মনোরম এবং বেশ ভালোও লাগে, কিন্তু একটাই মুশকিল হয়, এই যে জামা কাপড় শুকোনো আর ঘরের সমস্ত জিনিস একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার। এখন ঘর মুছলেও শুকোতে বেশ টাইম লাগে,
তো এই একটা জিনিস যদি মানে 1 ঘন্টা করেও যদি রোদ হতো তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু সব কিছু তো আর এরকম করে হয় না, যেখানে যেমন প্রকৃতির নিয়ম সেখানে সেরকমই হবে। তবুও বলবো মুম্বাইয়ের বর্ষাকাল সত্যিই সুন্দর। সারা বছরটাই বর্ষার জন্য ওয়েট করা, যে কবে বর্ষা আসবে, এবং বর্ষার সময় মানে বর্ষাটাই মুম্বাইয়ের শীতকাল বলতে পারো। শীতের সময় তো খুব একটা ঠান্ডা পড়ে না, বর্ষার সময়ই যেটুকু ঠান্ডা পড়ে। আর এখানে আমি আর কোকো এখন খেলছি, এখন সন্ধেবেলা। তো কি হয়েছে, ওই কোকোর যে একটা হাড় আছে না লাল রঙের, সেই হাড়টাকে নিয়ে ছড়াছড়ি খেলছিলাম, আমি ছুঁড়ে দিচ্ছিলাম, ও নিয়ে আসছিল। তো এখন ওই হাড়টা দরজার ফাঁকে ঢুকে গেছে, কিন্তু ও আর বুঝতে পারছে না কোথায় আছে, আর টায়ার্ডও হয়ে গেছে ছোটাছুটি করে, তাই এখন চুপ করে বসে আছে। আমি দরজাটা একটু ঠেলে দিয়ে এসেছি, দেখি এবার দেখতে পাই কি না। দেখতে পাচ্ছিস না? পেয়েছিস? এবার নিয়ে আয়, নিয়ে আয়। দরজাটা না খুলে দিলে বুঝতেই পারছি না, মাথায় বুদ্ধি নেই নাকি তোর? আর আমাকে দেবে না, খেলবি না? দাও দাও, আমরা খেলি আবার। দাও, খেলবো খেলবো, দাও আবার খেলবো, আমি ছুড়ে দেবো, তুমি নিয়ে আসবে। দাও 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 দাও, খেলবো তো। হুই হুই। দাও। যেহেতু আমি ওর সাথে খেলতে খেলতে ভিডিও করছি, মানে এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে এটা নিয়ে খেলছি, তো আমি বুঝতে পারছি কিছু ডিস্টারবেন্স আসছে। তো প্লিজ তোমরা সেটা ইগনোর করে শুধু কোকোর খেলাটাকে এনজয় করো। আর কেমন লাগলো তোমাদের সেটা প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এবার চলে এলাম রাতের রান্না নিয়ে। এই যে ছোলার ডাল করেছি আজকে, আর রুটি। অনেক দিন পর ছোলার ডালটা হচ্ছে, আশা করি ভালোই লাগবে। আর এই যে রুটিও আমার হয়ে গেছে, এবার আমি আগে কোকোকে খেতে দিয়ে দেবো। আর এই যে কোকোর খাবার রেডি হয়ে গেছে, কোকোর ঝুঁটি করে দিয়েছি, কোকো খাচ্ছে। খাবারের মধ্যেই ওর মাল্টিভিটামিন যে ওষুধটা সেটা আমি মিশিয়ে দিই, আর না হলে ওকে খাওয়ানোটা খুবই চকমারি। তারপরে আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যত কিচেনের ন্যাপকিনগুলো মানে ছিল সেগুলোকে আমি গরম জলে বসিয়েছিলাম, আর তারপরে এগুলো গরম করে আমি একটু ইনস্টাগ্রামের একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এদিকে সমস্ত কিছু আমি ওয়াশিং মেশিনেও কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে। এবার আমি এগুলো এখন মিলবো, যদিও এখন রাত্রি অনেকটা, রাত 11টা 10-15 বাজছে, কিন্তু আমি রাতের বেলাতেই কাঁচাটা মেনলি প্রেফার করি, কারণ তাহলে অতটা ঝামেলা হয় না আর কি। রাতের বেলা এদিক ওদিক জামাকাপড় ঝুললে অতটা খারাপও লাগে না, সকালবেলায় অনেকটাই শুকিয়ে যায়। আর শুকিয়ে না গেলেও তখন জল মানে অ্যাটলিস্ট জলে ব্যাপারটা তো চলে যায়, তো তখন এটাকে ভেতরে ঘরে ফ্যানের তলায় দিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি রাতেই মেনলি এটা ইয়ে করি, কাচাকুচির ব্যাপারটা করি। আর এরপর আমি একটু নিজের চুলটা বেঁধে একটু স্কিন কেয়ার করে শুতে চলে যাব। আর এদিকে দেখো বেড কভারটাকে আমি এইভাবে মিলেছি,
কী করবো বুঝতে পারছিলাম না। প্রথমে 4টে চেয়ারে এভাবে মিলেছিলাম, তারপরে দেখলাম না এইভাবে হবে না। তারপরে যে মাঝের যে বেডরুমটা আছে সেইখানে একটা তার টাঙানো আছে, তো সেইখানেই তারপরে মিললাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নিজের ফ্যামিলি লোকের সঙ্গে শেয়ার করো। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চুল লেগে আছে, দাঁড়া। আর খেলতে পারছি না, আমার হাত ব্যথা করছে। তুমি খেলো একা করো।